পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলোর উত্তর শত বছর ধরে খুঁজেও মেলেনি। আজ আমরা কথা বলবো এমন এক বই নিয়ে যেটি ভাষাবিদ, বিজ্ঞানী আর ইতিহাসবিদ কাউকেই শান্তিতে থাকতে দেয়নি। একটি পাণ্ডুলিপি যার প্রতিটি পৃষ্ঠা যেন এক অমীমাংসিত ধাঁধা। চলুন ডুব দিই ভয়নিজ পাণ্ডুলিপির অবিশ্বাস্য রহস্যে। 1912 সালে পুরাতাত্ত্বিক উইলফ্রিড ভয়নিজ ইতালির এক পুরনো লাইব্রেরি থেকে আবিষ্কার করেন এই পাণ্ডুলিপি। পুরো বইটা অদ্ভুত এক ভাষায় লেখা, আর সেই ভাষার মিল পৃথিবীর কোনো ভাষার সঙ্গে আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই বইয়ের ভেতরে আছে অজানা গাছপালা, রহস্যময় চিত্র, জ্যোতির্বিদ্যার চিহ্ন, এমনকি কিছু মানবদেহের চিত্র। কিন্তু প্রশ্ন থেকে যায়, কে লিখেছিল এই বই আর কেনই বা লিখেছিল? অনেক বিজ্ঞানী, ভাষাবিদ, এমনকি কোড ব্রেকাররাও চেষ্টা করেছেন এই বই পড়ার। কেউ বলেন এটা মধ্যযুগের হারিয়ে যাওয়া কোনো ভাষা, আবার কেউ বলেন এটা নিছক একটা প্রতারণা, অর্থহীন কিছু লেখা। আজও শত শত বছর পরে ভয়নিজ পাণ্ডুলিপি আমাদের মনে একটাই প্রশ্ন তুলছে, এটা কি আসলেই হারিয়ে যাওয়া কোনো সভ্যতার বার্তা, নাকি ইতিহাসের সবচেয়ে চতুর প্রতারণা? আপনার কি মনে হয় ভয়নিজ পাণ্ডুলিপি সত্যি কোনো এক গুপ্ত রহস্যের চাবিকাঠি, নাকি নিছক এক ধাঁধা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।